কিছুটা আম আমি এইভাবে প্রথমে মিক্সিতে গোলা করে নিয়েছি, আর একটা আম দেখছি কম হয়ে যাবে, তাই আরেকটা আম এই যে কেটে নিচ্ছি। কেটে পিস পিস করে মিক্সিতে দিয়ে দেব, কারণ মিক্সিতে দিলে সবচেয়ে সুন্দর পেস্ট হবে। আর হ্যাঁ, আমার কিন্তু দুধও রেডি হয়ে গেছে, মিক্সিতে দুধের সঙ্গেই দিব, ঠিক আছে। এই যে এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি, এটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নিতে হবে, ঠিক আছে। দুধটা আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখুন প্রায় আধা হয়ে গেছে। এখন বন্ধ করে দেব, তারপরে ঠান্ডা করে নেব। তারপর মিক্সিতে এই কাটা আমগুলো এবং আগে যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে নিতে হবে। এই যে সম্পূর্ণটা ঢালা হয়ে গেছে। এরপর এটাতে দেব দুধ। যেহেতু দুধটা বেশি আছে তাই জন্য মিক্সিতে সম্পূর্ণ দুধ দিব না, কিছুটা দুধ মিক্সিতে দিয়ে আমটা গুলিয়ে নেব, তারপরে দুধ মেশাবো। এই যে কিছুটা দুধ দিয়ে নিলাম, এরপর গুলিয়ে নিয়ে মিক্সিতে আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নেব। আর কিছুটা চিনিও দিয়ে নিলাম, এটা স্বাদের মতো, তুমি যতটা স্বাদ খেতে চাও, যতটা মিষ্টি খেতে চাও ঠিক ততটাই চিনি দিয়ে নেবে। মিক্সিতে দেওয়ার সময় দিয়ে দেবে, তাহলে চিনি গুঁড়ো একসাথে গুঁড়ো হয়ে যাবে। যেহেতু আমি বেশি বানাচ্ছি সেই জন্য এইভাবে একটা প্লাস্টিকের বড় বাটিতে টোটাল মিক্সচারটা, যেটা আমি মিক্সিতে করে নিলাম, ঢেলে নিলাম। এরপরে এটার মধ্যে দুধটা মিশিয়ে নিব, ফাইনালটা দেখাচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক। আর আমি কিছু কাটা আম রেখে দিয়েছিলাম, এটার উপর দিয়ে দেব। তার ফলে যে যে পিস কাটবো, পিসের উপরে এক টুকরা করে কিন্তু আমও থাকবে, সেটা খেতে আরও টেস্ট লাগবে। এটা আইসক্রিমটা ম্যাঙ্গো আইসক্রিম, তাই আমে পরিপূর্ণ। এই আমার সাজানো কমপ্লিট। এরপর এটাকে ঢেকে 24 ঘন্টা ফ্রিজে রেখে দেব, তারপরে ফাইনাল লুকটা নিয়ে আসছি। তো রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো আইসক্রিম। এই যে ফাইনাল লুক, ওয়াও অসাম। এখন খেয়ে দেখব। তো এই যে আমি যে ঘরে বানিয়েছিলাম ম্যাঙ্গো আইসক্রিম, তো এখন চলছে খাওয়া পর্ব। রেডি, এই যে আইসক্রিম তোলা হচ্ছে, এখন টেস্ট করা হবে কেমন হয়। আমি তুলে নিই। তুলছে, তোলা হচ্ছে আইসক্রিম তোলা হচ্ছে। এবার টেস্টিং পালা চলছে, দেখো কিরকম হয়, দেখা যাক কি এক্সপ্রেশন আসে। কেমন হয়েছে? দোকানের মতো না অন্যরকম? অন্যরকম। ভালো টেস্ট না কম? খুব ভালো না অল্প ভালো? আচ্ছা ঠিক আছে।